অতিথির প্রধান আকর্ষণ ইঞ্জিনিয়ার তৌফিক হাসানের বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি। আমি শুধু যেহেতু উনি একজন প্রার্থী, এই প্রার্থীকে একটু পরিচয় করে দিতে চাই আপনাদের সামনে। আমার এক বন্ধু এখানে বসে আছে, ক্লাসমেট আমির আলী, আপনাদেরই এখানকারই সন্তান। আমরা একসাথে পড়াশোনা করেছি। তো আমাদের এই প্রার্থী আলহামদুলিল্লাহ সামাজিক দৃষ্টিকোণ থেকেও একজন মেধাবী প্রার্থী। ছোটোবেলা থেকেই জীবনে কোনো দিন সেকেন্ড হয় না, ক্লাসে সবসময় ফার্স্ট ছিল। তারপরে এসএসসি ক্লাস 5 এবং 8-এর বৃত্তি পরীক্ষা তখন ছিল, দুইটাতেই ট্যালেন্ট পুলের বৃত্তি পেয়েছিল। এসএসসি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায় দুইটাতে স্টার মার্কস সহ ইন্ডিকেশন সহ ফার্স্ট ডিভিশন পাস করেছিল। তারপরে ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে উনি ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল সমাপ্ত করেন। তারপরে বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে MBA ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি চাকরিতে জয়েন করেন। সরকারি চাকরিতে কেবলমাত্র সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারবে না বলে স্বেচ্ছায় সরকারি চাকরি ছেড়ে দেন। নিজের ব্যবসা শুরু করেন। আল্লাহর ভরসায় আল্লাহ তাকে ব্যবসা যথেষ্ট বরকত দান করেন এবং নিজের পৈতৃক বাড়িতে একটা রিসোর্ট গড়ে তোলেন, একটা সম্পূর্ণ শালীন একটা রিসোর্ট। আপনার নাম শুনে থাকবেন, শ্যামল বাংলা রিসোর্ট। আর ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল। শিবিরের নেতা ছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের, তারপরে জামাতুল রোকন, এখন বর্তমান মজলিসের সদস্য। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মতো এরকম একটা ওয়াইটি অর্গানাইজেশনের পক্ষ থেকে তাকে এই আসনের প্রার্থী মনোনয়ন দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই প্রার্থীর জন্য কাজ করবেন। আরেকটা ইনফরমেশন দিয়ে শেষ করছি, সেটা হলো জামাতের একটা যে কর্মসূচি, তারপর তৃতীয় দফা কর্মসূচি হলো যে ইসলামী মহাসভা, সমাজসেবা ও সমাজ সংস্কার। এই সমাজসেবা সমাজ সংস্কার আলোকে শ্যামল বাংলা রিসোর্টে একটা ফ্রি ডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে যারা গরিব রুগী, একেবারে গরিব কিডনি রুগী, যাদের ডায়ালিসিস ছাড়া বাঁচে না, এই সমস্ত রুগীদেরকে যদি আপনারা গরিব রুগীদেরকে আমাদের এখানে পাঠিয়ে দেন, সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদেরকে এই সার্ভিসটা আমরা দেব। তা সবাই আপনারা আমার প্রার্থীর জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে এই আসনে আমাদের উপযুক্ত এবং যোগ্য প্রার্থীকে মানে পাশ করে নিয়ে আসুক এবং এই এলাকায় উন্নয়নে ভূমিকা রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।